আপনার মার ঋণ শোধ করার জন্য। এটা আজও পর্যন্ত কেউ জানে না। আজকে এই সত্য রিভিল করা এই হলো। সত্যটা বলার জন্যই আমার এখানে আসা। আপনি আমার পাগল করে দিলেন বোন। আমি পলায় বিয়ে করছি, আমার আব্বু সবসময় বলতো তুমি যদি চলে আসো তাহলে সবাই আমাকে আরো নান্নত দিব। তারপরে যখন বাসায় যাইতাম মার ব্যবহার ছিল না ভালো, ভাই বোনের ব্যবহার ছিল না ভালো। আমাদের নিজের বাসা ছিল, কিন্তু তাদের আমাকে থাকার মতো একটা স্থান দিতে পারতো, কিন্তু করে নাই কেন। আমি রাস্তায় রাস্তায় থাকছি, কিন্তু তারা কখনোই আমাকে আগলায় নেয় নাই। আমি একটা ভুল করছি বিদায়, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি এই না হলো 12-15 বছর যাবত দিছি। এখন আমি বছর খানিক হইব আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তারা আমার এই 20,000 টাকার জন্য উনি কিডনিটা পর্যন্ত বেঁচে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা না পাই একজনের থেকে লাভে টাকা নিয়েছিলাম 10,000 টাকা, ওনার কাছে মাসে সপ্তাহে 1,000 করে দিতে হইতো। কিডনি বিক্রি করছে আপনার? তার কাছ থেকে 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কিডনি বেচা লাগছে আপনার? এটা আজও পর্যন্ত কেউ জানে না। আজকে এই সত্য রিভিল করা এই হলো। সত্যটা বলার জন্যই আমার এখানে আসা। আপনি আমার পাগল করে দিলেন বোন। আমাদের আমি পারতাম অনেক কিছুই করতে, কিন্তু আমাদের সাহস দুর্বলতা সব জায়গায় আমাদের ভাইয়া দিছে। ও মাই গড। মারা নাকি সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে? হসপিটাল থেকে আইসা আসে উনি, মানে মাসখানেক পর আসে ওনার আম্মার কাছে যাই টাকার জন্য। ওনার আম্মা যখন ওনার এই মাসখানেক পর মানে উনি যায় ঝড়ায় ধরে, ওনার আম্মা এই পেটের এখানে হাত দেয়, এই জায়গার মধ্যে তুলা ছিল। তখন বলে তোর এই জায়গাটা ফুলা কেন? কয় কি না এমনি এই জায়গাটা এরকম ব্যথা দেখা করে রাখছি। তারপর যখন ওনাকে 20,000 টাকা দেয়, বলে যে তুমি যে কথাগুলো আমাদের বলছো, যে গালাগালি ব্যাপার বাসার মধ্যে যে ধৈর্য দামি, যে টাকাটা তো তোমার দিলাম, টাকাটা সম্পূর্ণ তার ছিল। তার মধ্যে আরেকদিন ছিল ওনাদের আবার পাপড়ের বিজনেস ছিল, খালি রোজার মধ্যে করতো। ওই ওনার দিনাজপুরে একজনের কাছে টাকা দিতে, বিকাশে টাকা পাঠাইলে ওনারা মাল পাঠাইতো, ওনার কাছে 5,000 টাকা দিছিল ওনারা পাঠাইতে। তো উনি পাঠাইতে যাই ওটা ভুল এসে চলে গেছে, সেটা সে মানতে রাজি না। এখন যখন আমরা ওই যে ওনাদের বাসায় 4 তলায় থাকি, তখনকার কাহিনী আপনার মা জানে না যে আপনি আজ পর্যন্ত সে জানে না। কোত্থেকে টাকা আনছেন জানে না? আচ্ছা, একবার কখনো জিজ্ঞেস জিজ্ঞেসও করে করে না? নাই। ওই যে এটার জন্য এই কথাটা বলি, 5,000 টাকা তখন আমাদের মানে খুবই, আমার রোজার মধ্যে আমি বাজার করি, আমার একটা কানের দুল ছিল, আমার সেই কানের দুলটা আমি আমার খালা শাশুড়ির কাছে বন্ধক রাখা 3,000 টাকা আনি। আমি বলছি তাকে যে এই জিনিসটা রাখেন, আমি আবার টাকা ম্যানেজ হলে এটা দিয়ে নিয়ে যাব, আমি এখন বাজার করব। তা আইনা এরকম বাজার করি, বাজার করার পরে রোজার মধ্যে বাজার টাজার করি। এখন রোজার বাজার তো করলাম, ঈদের মধ্যে তো নিজেরা কিছু না নিলেও ছেলে মেয়েদের দিতে হয়। তো ওনার এক ফ্রেন্ড ওনার কথা ই দেখা, ওনার মানে এরকম ই দেখা আমার বলছে এদের মধ্যে কি বাজার করছো, তখন আমি বলছি করছি, কয় দেখি। তখন স্কাইপে চলতো, তখন স্কাইপে বললো ভিডিও কলে আসো দেখাও কি বাজার করছো। সে আমার কথা বিশ্বাস করতেছে না, তখন সে লন্ডনে ছিল। বললো দেখি, আমি বললাম দেখা লাগবো না, করছি আমি। তখন বলছে না দেখাও, ভিডিও কলে আসো দেখি। সত্য বললাম। তখন ওর পরের দিনই চান্নাতে 2-1 দিন আগে, তখন টাকা পাঠানোটাও খুব কষ্ট করছিল। তখন ওর ছোট ভাই এসে আমার বলছে যে ভাইয়া আমাকে ব্যাপার আছে, তখন আমার কাছে 6,000 টাকা দিয়ে গেল। ওই 6,000 টাকাতে আমি 5,000 টাকা আমার দিয়ে আসলাম। জিজ্ঞেস করলাম না তুমি টাকা পেলা কোথায়? আমি আমার পুরো জীবনে এরকম মার গল্প শুনি নাই যে এই মায়ের ঋণ শোধ, 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কোনো ছেলে তার নিজের কিডনি বেচে দিছে। আমি এরকম কোনো মার গল্প শুনি নাই যে এই মার কাছে তার মেয়ে না খায় ফিরে আসছে, ক্ষুধার্ত পেটে গেছে, মা তারে কুকুর বিড়ালের প্লেটে খাবার দিছে এবং তারপরে সে না খায় ফিরছে। আমি আমার লাইফে শুনি নাই। মানুষ বলে যে বাচ্চা হলে নাকি সেই খোলাটা নাকি মাও ভরাইতে পারে না, বিয়ানো খোলা মাও ভরতে পারে না। আমার 2টা বেবি হয়েছে, আমি যে কি ভাতের যে কি কষ্ট করছি, ভাতের কষ্ট আমার লাইফে আমি এরকম ভাতের কষ্ট আমি জীবনেও করি নাই। যে ভাত যে কি জিনিস, আমি শুধু
আমার মেয়েটা হয়েছে তখন তারা দিছে ঠিক মতো। কারণ কি তখন আমার মা আমার ছুটি করে নাই, একটাও করে নাই। এটার জন্য আমার শাশুড়িও রাগি কিছু করে নাই। আমার ছেলেটা হয়েছে পরে আমার সকালে খাবার দিত, দুপুরে খাবার দিত বিকেলে। আমি খিদায় মনে হয় আমি মাটি কামড়ায় খাই, এরকম অবস্থা ছিল। আমার ছেলেটা হওয়ার আগে আমার 7 দিন ওনার সাথে ঝগড়া লাগছে, আমার খাবার দেয়নি 7 দিন। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় দোতলা একটা মহিলা থাকতো, উনি আসতো, উনি শুনতো প্রায়। উনি একদিন লুকায় আসছে আমার কাছে, আয়সা বলে কি বউ তুমি কিছু খাইছো? আমি ওনারা দিয়ে 10 টাকার মুড়ি না 1 মুঠ করে খাইতাম আর পানি খাইতাম। আমি কখনো মুলাবাজি খাই নাই। উনি শুধু ওই মহিলাটা ওনার নিচে ডাইকা একটু একটা বাটির মধ্যে ভাত, মানুষ তো চা খায়, কিন্তু আমাদের ওই সবসময় মানে চাবো দিবে না করে দিবে। মুলা ভাজি দিয়া আমি যে ওই ভাতগুলো আমি মনে হয় একবারই মুখে দিয়া সবগুলো খেয়ে ফেলছি। ইস, উনি আমারে বললো কি তুমি কি আরো খাইবা? না আর খাবো না। ও মাই গড। আমি 7 দিন না খাই আমি হসপিটালে যাই, আমার বাচ্চাটা হয়েছে। প্রথম মেয়েটা হয়েছে 10,000 টাকা বিল আমার মা দিছে। তার জন্য যে আমার কিভাবে মানে শুনতে হয়েছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, যে আমার বাচ্চা হওয়ার টাকা। অথচ আমার বোনের যে বাচ্চা হয়েছে 1000 টাকা খরচ করছে, অনেক বড় করে অনুষ্ঠান করছে। আমার ভাইদের যে বাচ্চা হয়েছে, এই যে ধানমন্ডি বড় বড় 70,000 80,000 টাকাও বিল দিছে সিটি হাসপাতাল হাসপাতালে। এখানেই হতো। তারপরে আমার মানে সমস্ত খরচ করছে, অথচ আমার যে 10,000 টাকা দিছে সেটার জন্য জানি কি পরিমাণ টর্চার হয়েছে। আমার মা কি করলো, আমি আমার মারে বললাম কি মা আমার কয়দিনের লেগে একটু রাখেন বাসায়, আমি কয়দিন থাকি। ফকিরের মতো বলতেছেন। আমার মা নিয়ে গেছে, নিয়ে যায়। আমাদের 2টা রুম ছিল, আমাদের নিজের বাসায় পারলে আমার মা একটা আরো ভাড়া ছিল। বাসা ভালো বড় নিজের ভাড়াটিয়ারা বলছে যে একটা রুম খালি করে নেন, থাকুক। রুম ভাড়া দেওয়া। তো ওই 2 রুমের মধ্যে এখানে আমার বড় ভাই যথেষ্ট পরিমাণ করছে। আমার মা আমার সাথে না থাকে, আমার মা আর আমার ছোট ভাই থাকতো এক রুমে। আমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে মাটিতে শুইতো, আমার বিছানায় রাখতো। তার মধ্যে আমার 1 বছর পরেই ছেলেটা হয়েছে। আমার মেয়েটাও দুধের ছিল। আমার মা কইছে কি আমার মেয়ের আনতে পারবো না, খালি ছেলে নিয়ে থাকতে হইব। আমি দুধ খায়, তখন মেয়েটা আমার দুধ খায়। ও মাই গড। তারপরে কি করলাম, থাকলাম, বাইরে বললাম, বুঝায় বললাম যে ওরে আপনার লোকে রাখেন, ওর দাদি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বোন, আমি আর নিতে পারতেছি না। আমি আর নিতে পারতেছি না। মা বাবার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ উঠে যাবে এই ভিডিওটা দেখলে, বাট এটা সত্যি ঘটনা। তো মেয়েটা সবসময় খালি কান দেওয়ার কুকুর রাখে, ওর দাদি রাখে। মেয়ের দুধ ছাড়া ফেলছে, তখন মেয়ে আমি রাখি, ছেলেও রাখে। তো একদিন আমার কাছে খাবারের অভাবে ইস বোন আর নিতে পারতেছি না। আমি শেষ করি, আমার কষ্ট হইতেছে। আমি জানি না আপনারা কতটুকু দেখার সাহস পাবেন, কিন্তু এটা জরুরি দেখাটা ভিডিওটা।